আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? তো গুচ্ছভর্তি পরীক্ষার মাওলানা ভাসানীর ১৭-১৮ সালের প্রশ্নটা আমরা আজকে সলভ করব। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা এবং ভালো করে বুঝবা কী কথাগুলো আমি বলি। যেমন প্রথম একটা দেখি আমরা এ ও বি দুইটা ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে 5/3 এবং 4/5। তো বি এ ম্যাট্রিক্সের মাত্রাটা আসলে কত হবে? তাহলে বি এ বলতে কি? এইটা আগে আসবে 4/5 ইন্টু 5/3। আচ্ছা কি গুণ সম্ভব? জি। কখন গুণ সম্ভব? আমরা যখন দেখব যে দুইটা ম্যাট্রিক্সের ধরো প্রথম ম্যাট্রিক্স যেটা আছে কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যখন সেম হয়ে যাবে তখন কিন্তু গুণ সম্ভব এবং তখন গুণফলের মাত্রা হয়ে যাবে বাকি দুইটা যেটা পড়ে থাকবে। তাহলে এই বিএ ম্যাট্রিক্সের যে মাত্রা যেটা হয়ে থাকবে আলটিমেটলি সেটা হচ্ছে কত? 4/3। এখন ইফ এ মানে একটা ম্যাট্রিক্স হচ্ছে 3/3 এটা দিছে তখন এটা মানটা কত সেটা কেমনে বের করবো আমরা? যখন তুমি এরকম একটা ক্রাইটেরিয়া পাবা, যেমন যে কোনো দুইটা সারি অথবা দুইটা কলাম যদি সেম হয়ে যায় ওই নির্ণায়কের মান হয়ে যাবে কি জিরো। যেমন এই যে সারিটা এবং এই যে সারিটা তারা কিন্তু হুবহু সেম দেখতে, তাহলে তার উত্তর কত হয়ে যাবে? উত্তর হয়ে যাবে 0। 2x - 3y + 7 = 0 রেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটা? তাহলে এত রেখার উপর লম্ব আমরা পিচ্চিকাল থেকে পড়ে আসছি, যদি একটা রেখার উপর লম্ব রেখা বলে তাহলে ওই ক্ষেত্রে কি হয়? সহগগুলোকে এক্সচেঞ্জ করতে হয়, অর্থাৎ 3x + 2y + k = 0 দুইটা কাজ করছি, সহগগুলোকে এক্সচেঞ্জ করছি এবং মাঝখানে শুধুমাত্র মাঝখানে সাইনটা চেঞ্জ হবে আর অন্য কিছু না, কিন্তু মাইনাস এখানে প্লাস আর এখানে একটা কে দিছি। এখন এটি কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট ছিল যেখানে কে এর মানটা মিসিং। এখন এই রেখাটাই তো বলা ছিল যে 1, -1 দিয়ে যাচ্ছে, তাহলে এটা আমরা এখানে বসাই দিব, সিদ্ধ করাবো। সিদ্ধ করাইলে 3 - 2 + k = কি 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ কে এর মান হচ্ছে -1। আমরা যদি এখানে ইনপুট দিয়ে দিই, ইকুয়েশন দাঁড়াচ্ছে 3x + 2y - 1 = কি 0। এখন পরের ম্যাথটা দেখো, যে কোনো বিন্দু পোলার স্থানাঙ্ক এটা হয়ে গেলে কার্তেশীয় স্থানাঙ্ক কত? পোলার বলতে কি বুঝি আমরা? r থিটা, সেখান থেকে কার্তেশীয়তে যেতে হবে, অর্থাৎ x হয়ে যেতে হবে, তাই না? তাহলে x = আমরা কি জানি? r cos থিটা। তার মানে r এর মানটা তো এখানে 2 দিছে। আর cos কত দিব আমরা? -60। এখন cos তো মাইনাসটাকে ভ্যানিশ করে দেয়, মাইনাসে তার কোনো ভ্যালু নেই, অর্থাৎ আমি বুঝাতে চাইছি 2 cos 60 হয়ে যাবে। আর cos 60 এর ভ্যালু কত জানি আমরা? 1/2। তাই এখানে কিন্তু 1 পাচ্ছি। আর এই y এর ভ্যালু হচ্ছে কি? r sin থিটা। তাহলে ওই ক্ষেত্রে আমরা বলবো 2 sin -60। এখন sin তো আর মাইনাসটাকে ভ্যানিশ করতে পারে না, তাহলে এক্ষেত্রে মাইনাসটা আমি আগে দিয়ে দিই আর √3/2 দিয়ে দিই, তো আলটিমেটলি -√3। তো বিন্দুটা হয়ে যাবে 1, -√3। একদম সহজ। y² = 9x পরাবৃত্তের উপকেন্দ্র কত? আমরা একটা বিষয় বুঝি আগে। y² = 4x ফরম্যাটের উপকেন্দ্র কিন্তু ছিল a, 0, তাই না? তাহলে এই যে y² = 9x এটাকে এই ফরম্যাটে নেই 4 × a × x, তখন এত এইটা, তাহলে আমরা উপকেন্দ্র বলতে পারি 9/4, 0। এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? প্রথম কথা হচ্ছে ভাই, যে তুমি এখানে y² তুমি এখানে একটা 8 কমন নাও, তাহলে কি থাকবে? x + 5/8 থাকবে না? ওকে, দেন আমি বলতে পারি 4 × a × এটা। এখন বলতে পারো আচ্ছা এটা কি করলাম, কেমনে কি হইলো, এটা কোন ফরম্যাটে আছে? এটা এই ফরম্যাটে আছে, y - β² কি 4a × x - আলফা, এই ফরম্যাটে কিন্তু আছে। এখন এখানে a কোনটা? a হচ্ছে 2, আর আমরা উপকেন্দ্রিক লম্ব বলতে বুঝি পরাবৃত্তের 4 মডুল আছে, তাহলে ওই ক্ষেত্রে কি বলবো আমরা? 4 × 2 অর্থাৎ 8। এখন এই উপবৃত্তটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত? দেখো 4 নং যদি 36 হয়ে যায় আমরা জাস্ট জায়গাগুলোকে এক্সচেঞ্জ করব নিচে ভাগ আকারে, অর্থাৎ এই দুইটা গুণ করে যদি আমরা গুণফলটা ডান পাশে পাই তাহলে ডাইরেক্ট আমরা বলবো x² এর নিচে y² এর সহগটা চলে আসবে এবং y² এর নিচে x² এর সহগ চলে আসবে = 1। আদর্শ রূপটা হয়ে গেল। তাহলে এখন এখানে কিন্তু a <b পাচ্ছি। a b এর জন্য উপকেন্দ্রিক লম্ব ছিল 2a² / b। তাহলে আমরা বলতে পারতেছি 2a²/b অর্থাৎ 8/3। এই পরাবৃত্তের উপকেন্দ্র কত? তাহলে প্রথম কথা হচ্ছে এটাকে সাজায় নিতে হবে। কিভাবে সাজাবো আমরা? আমরা সাজাবো হচ্ছে x² - 8x + 16 = -2y - 7 + 16। কি করছি? দুই পাশে 16 যোগ করছি। কেন? কারণ সূত্র মিলাইতে। কোন সূত্র? এই সূত্রটা আনার জন্য। আর এখানে আমরা কি করবো? একটু এই কাজটা করে নিলে বেটার হইতো। 2y + 9, দেন -2 কমন নিলে কিন্তু y - 9/2 চলে আসে। এই পর্যন্ত আশা করি বুঝছো। তারপরে x - 4² আমরা বলতে পারতেছি 4 × -1/2 × y - এটা। কোনো ব্যালেন্সের কি ইমব্যালেন্স হয়েছে? না, যেটা ছিল আমি এটাই কিন্তু লিখছি, সাজায় লিখছি। তো আমরা যদি এই ফরম্যাটটা পাই, এই ফরম্যাটের উপকেন্দ্র ছিল আলফা, a + বিটা। যারা এটা বুঝো নাই তারা আমাকে নক দিও। তাহলে এখানে আলফা মানটা কত? আলফা মান হচ্ছে 4। এখন এর মানটা কত বলো তো? এর মান ছিল -1/2 আর বিটা মানটা কত? +9/2। এখন যদি আমরা এই পার্টটা হিসাব করে আলাদা 9/2 - ½ খেয়াল করে দেখো কি আসে 2 আর এখানে আসবে 8, অর্থাৎ এটা কিন্তু 4 চলে আসতেছে। তো আলটিমেটলি আমার এই যে উপকেন্দ্রটা সেটা হচ্ছে কত? 4, 4।
আচ্ছা, বিন্দু এত হতে এত রেখার উপর লম্ব দূরত্ব কত? একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কেমনে বের করি? লম্ব দূরত্ব বের করার জন্য প্রথমত হচ্ছে সিদ্ধ করাই দিতে হবে। সিদ্ধ করাই দিই -2 প্লাস 3/√ওভার x এর সহগ স্কোয়ার প্লাস y এর সহগ স্কোয়ার। ওই ফর্মেটে যদি আমরা অ্যাপ্লাই করি, ওই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে 1/√5। তারপরে tan থিটা মান যদি 1/7 হয়ে যায়, cos 2 থিটা মান কত? আমরা cos 2 থিটা কিন্তু একটা ফর্মুলা জানতাম, 1 - tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে ওটা যদি আমরা অ্যাপ্লাই করি 1 - 1/49/1 প্লাস 1/49 হয়ে যাবে। তুমি যদি উপরে নিচে 49 কমন হয় সেটা তো ভ্যানিশ হয়ে যাবে। তারপর একটু লিখলাম আর কি 48 আর এখানে হচ্ছে 50। তার উত্তর হচ্ছে 48/50। এখন তুমি কীতে ভাগ দিবা? তুমি 2তে ভাগ দাও, 24/25। বুঝছো? উত্তর হচ্ছে 24/25। সহজ না একদম? হ্যাঁ। এখন সাইন এর মান হচ্ছে এত, কস বি এর মান হচ্ছে এত, তো tan a প্লাস বি এর মানটা কত? আচ্ছা, কেমনে করবো? একটু টাফ লাগে তাই না দেখতে? বাট টাফের কিচ্ছু নাই, কারণ tan a প্লাস বি মানে কি বলতো? tan a প্লাস বি মানে হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এটা তোমার না বুঝো তো কিচ্ছু নাই। বুঝছো? এখন আসো, সাইনের মান যদি এত হয়ে যায়, তাহলে এখন দেখো যেহেতু 4 আছে লম্বতে আর 5 হচ্ছে অতিভুজ, এবং আমরা কিন্তু জানতাম 3, 4, 5 এর মধ্যে একটা সমকোণী ত্রিভুজের একটা সম্পর্ক ছিল, যেখানে 5 অতিভুজ, বাকি দুইটা যে কোনো কিছু হইতে পারে। যেহেতু 4 লম্ব, তাহলে 3 হচ্ছে কি? ভূমি। তাহলে আমরা এখানে tan এর যে মানটা, এই tan এর মানটা বলতে পারি লম্ব বাই ভূমি। এখন tan b এর ক্ষেত্রে আসো, 5/13 অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে এখানেও কিন্তু সম্পর্ক শিখছিলাম 5, 12, 13, যেখানে 13 কি ছিল? অতিভুজ। তাহলে এখানে লম্ব কত? 12। তাহলে এখন ওই হিসেবে আমরা এই tan b এর যে মানটা বলতে পারি কত? এখানে 5 কি ভূমি হিসেবে আছে না? আর লম্ব কে? 12, তাই না? 5, 12, 13 যদি ছিল। এখন যদি আমরা সব মানগুলো বসাই, তাহলে কিন্তু আসবে 4/3 প্লাস 12/5 বাই 1 মাইনাস 4/3 ইন্টু 12/5। বুঝছো? তারপরে তুমি রসা করে নাও, তো কত হবে? 3, 5, 15। তাহলে এখানে কি থাকবে? 5, 4, 5 হচ্ছে 20, আর এখানে হচ্ছে 3 12 হচ্ছে কত? 36, আর নিচে হচ্ছে এখানে 15 নিলে 15 মাইনাস 4 12 কত? 48, 15 15 22। তাহলে এখানে যদি আমরা উপরে হিসাবটা করি 56, আর নিচে হচ্ছে -33। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে বি নাম্বারটা। সাইন এক্স প্লাস কজ এক্স এর মান 2 হয়ে গেলে এটার মানটা কত হবে? আচ্ছা, এই টাইপের ম্যাথ কিন্তু বারবার আসে। আমরা সাইন এক্সটা সাইন এক্স রাখবো, আর কস এক্স মানে কি বলো তো? 1/sin না? এটা লিখে দিলাম। তারপরে তুমি লসাগু নাও। তুমি যদি লসাগু নাও নিচে সাইন এক্স, তাহলে উপরে কিন্তু সাইন স্কোয়ার এক্স চলে আসলো, এখানে 1 চলে আসলো, এখানে কি 2 sin x চলে আসলো। তুমি যদি আর গুণ করে একটা সম্পর্ক আনতে চাই, ভাবে সবগুলোকে বাম পাশে এনে এই সাইনটা থাকবে না, তখন দেখো তো এটা সূত্র পড়তেছে কিন্তু, তাই না? ওকে, তো সূত্রটা কিন্তু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের মতো, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের মতো দেখতে। তার মানে আমরা বলতে পারি সাইন এক্স এর মান কত? 1। আচ্ছা, সাইন এক্স এর মান যেহেতু 1, আমরা এটা এখানে ইনপুট দিয়ে দেবো। তাহলে 1 স্কোয়ার প্লাস 1/1, কারণ cosec মানে তো 1/sin, তাই না? তো হিসাব করে দেখো উত্তর কি চলে আসবে? উত্তর চলে আসবে বি। মানে এই টাইপের ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তর হয়ে যায় 2। খুব সাবধান। কোন ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত 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 হয়ে গেলে বৃহত্তম কোণটা কত হবে? বৃহত্তম বাহুর অপোজিটটা হচ্ছে কি বৃহত্তম কোণ, এটা মনে রাখা লাগবে, এবং এটা হচ্ছে কি cos সূত্র হবে ত্রিকোণমিতির। তাহলে আমি ধরলাম 7 অপোজিট বাহু হচ্ছে কত? সি। তাহলে এই cos সিটা বের করতে হবে। তাহলে cos c ইকুয়ালস টু 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার বাই 2 ইন্টু 3 ইন্টু 5। এটা কি জানো? যারা না জানো আমি তোমাকে বলাই। যেমন তুমি চিন্তা করো, আমরা cos সিটা বের করতে যাব, তাহলে cos সির সাথে রিলেটেড বাহু কোনটা? ছোট সি, মানে স্মল লেটারে সি। স্মল লেটার সি বাদে বাকি যে দুইটা লেটার আছে তা থেকে স্কোয়ার করে যোগ করতে হবে, দেন সিটা হচ্ছে স্কোয়ারে বিয়োগ করতে হবে, এবং নিচে 2 ইন্টু এ বি, মানে শুরুতে যেগুলো ছিল সেগুলো লেখা লাগবে। আমি কাজটাই করছি। দেন তুমি যদি হিসাব করো 3 3 9 আর 25 মাইনাস 49 ভাগ 30। 9 আর 49 যদি আমরা হিসাব করি, তাহলে এই ক্ষেত্রে কত আসবে বলো তো? -40, আর +25 বলতে কি -15। তো -15/30 মানে কি? -হাফ, তাই না? আর -হাফের মান কত হয়? cos 120 এর মান জানি -হাফ, একদম সহজ। এখন আমরা এই মানটা বের করা ট্রাই করবো। আমরা একটা জিনিস জানতাম, দেখো তোমাকে একটা কথা বলি, যে 1, 2 এবং √5 এটার মধ্যে একটা সমকোণী ত্রিভুজের সম্পর্ক আছে। আচ্ছা, তাহলে এই যে cosec ইনভার্স √5, তার মানে কি? অতিভুজ বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে কি 2, তাই না? তাহলে এটাকে যদি আমরা tan ইনভার্সে কনভার্ট করতাম, তাহলে tan ইনভার্স কিন্তু 1/2 চলে আসতো। খেয়াল করে দেখো, কারণ এখানে তো বললাম, দেখো এখানে এই যে 1 হচ্ছে কি লম্ব, ভূমি হচ্ছে কি 2, আর √5 হচ্ছে অতিভুজ। তাহলে ওই কনসেপ্টে tan ইনভার্স লম্ব বাই ভূমি, আশা করি বুঝছি। আর কটটাকে উল্টাই দিলেও কিন্তু আমরা বলতে পারি tan ইনভার্স 1/3। এবং যদি tan ইনভার্স 1/2 আর tan ইনভার্স 1/3 থাকে, তাহলে মান কিন্তু হয়ে যায় 45 ডিগ্রি, অর্থাৎ π/4। এবং এটাও মনে রাখা উচিত, যদি এখানে tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 থাকে, তার মান কিন্তু হয়ে যাবে 135। এই দুইটা জিনিসই ভালো করে আইডিয়া রাখা উচিত আমাদের।
এখন cosec থিটা প্লাস cot থিটা ইকুয়ালস যদি √3 হয়ে যায়, থিটা মানটা কত হবে? তো এই টাইপের ম্যাথগুলোতে আমাদের মনে রাখা লাগবে, যদি এখানে যে অ্যাঙ্গেলগুলো থাকবে, ছোট, ছোট অ্যাঙ্গেল বা আমি জানি, তো এখানে অপশন টেস্ট করবো। মানে কি প্রত্যেকটা অপশন আমরা উপরে বসায় দেখব কোনটার জন্য আসলে উত্তরটা মিলে। π/2 বলতে তো আমরা বুঝি 90। এখন cosec 90 মান কত বলো তো? cosec 90 মান কিন্তু 1 ছিল। cot 90 মান কিন্তু ছিল 0। তাহলে 1 আর 0 মিলে কোনোদিন √3 হয় না। এটা হওয়ার কোনো সুযোগ নাই। π/3 বলতে কি বুঝি আমরা? 60। এখন এই cosec 60 মান কত বলো তো? 2/√3, তাই না? আর এই যে cot থিটা ছিল তার মান কত হবে? 1/√3। তুমি যদি হিসাব করো তাহলে কিন্তু উত্তরটা চলে আসে কি √3। তার মানে কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি, যার মান হচ্ছে π/3। এখন √2y। আচ্ছা, আমার ক্লাসগুলো যারা ভালো করে করছে এখানে কিন্তু আমি একটা শর্টকাট শিখিয়েছি, বা আমাদের কিন্তু ফ্রি ক্লাস দেওয়া আছে, একটু দেখবা আছে সম্ভবত যে ঘাতমূল রিলেটেড, এটা আমি লিঙ্কটা দিয়ে দিব, তুমি দেখো ক্লাসটা। দেখো, √ni, √n এর বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস √n/√2 1 প্লাস i, আর কোনো কিছু লাগবে না। এখন n কোনটা ছিল? i এর আগে সহগটা, তাহলে এখানে n এর মানটা কত? 2, তাহলে √2/√2 1 প্লাস i, তাহলে ওই কনসেপ্টে আমাদের মানটা বলতে পারি উত্তরটা প্লাস মাইনাস 1 প্লাস i হয়ে যাবে। দ্বিঘাত সমীকরণ একটা মূল এত গেলে সমীকরণটা কত হবে? আর একটা মূল কত? 100%। 5 - 3i না, আমরা জানি না, অনুবন্ধী হয়ে থাকে একটা মূল আরেকটার যদি জটিল থাকে, তাই না? এখন আমাকে বলো, এখানে দুইটা মূলের যোগফল আমরা কত পাচ্ছি? দুইটা মূলের যোগফল পাচ্ছি হচ্ছে 10, তাই না? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত পাচ্ছি? 10। এটা কি বুঝো? দুইটা যোগ করে দেখো 10। এখন তাহলে আমরা অপশন টেস্ট করবো, এত বড় করে করবো না। অপশন টেস্ট কি? তুমি এখানে 4টা অপশনের মধ্যে তুমি প্রত্যেকটা দুইটা মূলের যোগফল বের করবা। এখন দেখো কিভাবে করবা। দুইটা মূলের যোগফল কি জানি? -b/a, b কি ছিল? x এর সহগ। তাহলে এখন যদি আমি এটা চিন্তা করি, এটা b এর মান কত? -5। তাহলে এখানে কিন্তু যোগফলটা আসে 5, এটা হবে না। এখানে যোগফল আসে 6, এটা হবে না। এর যোগফল আসে কি? -b/, চিন্তা করলে -10, এটা হবে না। উত্তর হচ্ছে এটা। কেন উত্তর এটা বলো তো? কারণ -b/a যখন চিন্তা করবা, তো এটা কি আসে দেখো, মাইনাস দিলাম, b এর মানটা কত? সেটাও -10, এর মান কত? 1, অর্থাৎ 10। আশা করি বুঝছো। এখন লিমিট x টেন্ডস টু 0 দিছে, 1 + sin x / cos x এর মানটা কত হবে? এই ম্যাথটা কি করবো আমরা? দেখো, তুমি যদি এখানে 0 বসায় দিতা, তাহলে 1 + 0 বাই, আমি যদি 0 এখানে তাহলে 1 + 0 বাই 1, অর্থাৎ 1। তো আনসার তো হয়ে গেছে, ভ্যালিড আনসার। তো এখানে তো লা হবিটাল অ্যাপ্লাই হবে না। তুমি যদি কোনো একটা ইকুয়েশনে মান বসায় তুমি যদি আসলে ভ্যালিড আনসার পেয়ে যাও, সেখানে আর কোনো লিমিটের ম্যাথ বা কোনো কিছু অ্যাপ্লাই করার কোনো দরকার নাই। যেমন y = tan টু দি পাওয়ার x হয়ে গেলে d/dx এর মান কত? এটা আসলে ফর্মেটটা দেখতে a টু দি পাওয়ার x এর মতো। আর এই a টু দি পাওয়ার x এর ddx হচ্ছে কি জানো? a টু দি পাওয়ার x ইনটু ln a। তাহলে আমরা এই ম্যাথটা বলতে পারি tan টু দি পাওয়ার x ইনটু ln 10, তাই না? এখন যে হিসাবটা করতে হবে, এটা তো আসলে অপশনে আমি ডাইরেক্ট পাচ্ছি না। তুমি চিন্তা করো, ln মানে কি? log এ আর ln কিন্তু হুবহু সেম। তাহলে এটা বলতে পারি। এবং আমাদের একটা ফরম্যাট ছিল ভিত্তি পরিবর্তন। ভিত্তি পরিবর্তন মানে কি? ভিত্তি পরিবর্তন বলতে বোঝাবে তোমার এই যে এটা log e এবং tan এর ক্ষেত্রে বেসটার জায়গায় tan চলে আসবে, tan এর জায়গায় e চলে আসবে, বুঝছো? অর্থাৎ log tan বেস e হয়ে যাবে, তাই না? আর এখানে আগে কি ছিল? এটা, তাই না? তাহলে আমরা কিন্তু এখন বলতে পারতেছি যে এই টাইপের দেখতে উত্তর কোনটা? এটা। তাহলে এখানে আমরা দুইটা কথা শিখলাম। দুইটা কথা কি কি ছিল বলো তো? ln এর অপর নাম হচ্ছে কি? log e। এবং আমরা একটা ভিত্তি পরিবর্তন শিখছি। ধরো log a base x, এটা তুমি যদি 1 ব্যাকার নাও, তাহলে এর জায়গায় x চলে আসবে এবং x এর জায়গায় a চলে আসবে। আচ্ছা, tan x এর দুইবার অন্তরোধটা কত আসবে? ওকে, তাহলে একবার অন্তরোধ যদি আমরা করি dy/dx, সেটা কি হয়ে যাবে বলো তো? সেটা হয়ে যাবে হচ্ছে sec স্কয়ার x। এখন যখন তুমি তার দুইবার ddx-টা করবা, দুইবার ddx মানে কি? প্রথম আসবে 2 sec x ইনটু sec x ইনটু tan x। আশা করি বুঝছো। তার মানে sec স্কয়ার x চলে আসতেছে না? এখন আমাকে বলো, sec স্কয়ার x মানে কি? 1 + tan স্কয়ার x সূত্র অনুযায়ী কোনটা? sec স্কয়ার x - tan স্কয়ার x 1। এখন যেহেতু এটা ছিল কি y এর মান, তাহলে 2 × 1 + y স্কয়ার × y বলতে পারি। তো আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে 2y × 1 + y স্কয়ার। এটা কোথায় আছে? সি নাম্বারটাতে। এখন দেখো, ইন্টিগ্রেশন dx/x × ln x হোল স্কয়ার। তাহলে আমরা এই ম্যাথটা করার জন্য ln x টাকে আমি z ধরে নিব। দেখো কি আসে। ln x z ধরলে কিন্তু 1/x dx = dz হয়ে যাচ্ছে, তাই না? কেন করছি? কারণ এই যে 1/x dx উপর আছে, দেখো এই কাজটা করে আমি কি হেল্পটা পাইছি? এই যে 1/z² × dz, বুঝছো? কারণ এই যে ln x এর মান তো z ছিল, z স্কয়ার, আর এই যে 1/x আর dx মানে তো dz, আমি এই কথাটাই লিখলাম। এখন এই যে 1/z² ফরম্যাটটা আছে, এটা দেখতে কার মতো দেখতে? আমি তো এটা এইভাবে বলতে পারি, তাই না? আচ্ছা, এভাবে বলে কিন্তু x⁴n ফরম্যাট হয়ে গেল, যার আনসার ছিল এরকম, এই যে n + 1/n + 1। তাহলে ওই হিসাব যদি আমরা চিন্তা করি, তাহলে এটা দাঁড়াচ্ছে -1/-1, অর্থাৎ -1/z। আশা করি বুঝছো। ওকে, তার মানে আলটিমেট উত্তর হচ্ছে z এর মানটা আমি যদি বসাই দিই, তাহলে -1/ln x হয়ে যাবে। আশা করি বুঝছি। এখন হচ্ছে এই x এর মানটা,
এই ফর্মেটের ম্যাথগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি সংখ্যার আগে চিন্তা করো প্লাস থেকে মাইনাস সবগুলাতেই এখানে ইনভলভ। তাহলে আমি এটাকে এই যে মডুলাসের ভিতরে আমি কি চিন্তা করতে পারি না এক্স মাইনাস জিরো আকারে, অর্থাৎ এখানে তিনটা ফর্মেট বা তিনটা সংখ্যা আসবে কী কী, 2 0 -2, তাই না? মাইনাসের পরে পাওয়ারটা কিন্তু আনা লাগবে। তাহলে এখন সিকোয়েন্সটা চিন্তা করতে হবে, মডুলাসকে ভাঙাইলে আবার কিন্তু প্লাস মাইনাস পাই। তুমি যখন এখানে প্লাস এক্স নিয়ে কাজ করবা তখন আপার লিমিট হচ্ছে কি এই যে এই দুইটা, ওকে প্লাস দিলাম। যখন তুমি মাইনাস এক্স নিয়ে কাজ করবা তখন আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে এই দুইটা। আশা করি বুঝছো। দেন এতটুকু হিসাব, তাহলে এক্স স্কোয়ার বাই টু আসবে, এখানে 2 থেকে 0 পর্যন্ত করতে হবে আর মাইনাসটা বাইরে নিই, তাহলে এখানে এক্স স্কোয়ার বাই টু আসবে, 0 থেকে -2 পর্যন্ত করতে হবে। তাহলে তুমি যদি এখানে 2 দাও তাহলে কিন্তু 4/2 -0 আসতেছে, আর মাইনাসের পর আমরা এখানে -2টা বসাবো, তাহলে কি থাকবে এখানেও 4/2 আসবে। তার মানে কিন্তু দেখো 4/2 প্লাস 4/2 আসতেছে, যার মান হচ্ছে 2 লসাগু নিলে কিন্তু 8 চলে আসে, অর্থাৎ 4। 4 নিউটন এবং 1 নিউটন দুইটি বল 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে লব্ধির মান কত হবে? একদম সোজা। কি হবে? √4² প্লাস 1² প্লাস 2 ইন্টু 4 ইন্টু 1 ইন্টু cos 120। cos 120 এর মান কি ছিল? -1/2। তার মানে বলতে পারে কত? 16 আচ্ছা -4। তার মানে কত আসবে? 17 থেকে তুমি যদি 4 বাদ দাও তাহলে কিন্তু √13 পাচ্ছি, তাই না? এখন দেখো, ভূমি থেকে এত বেগে এক টুকরা পাথর খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা কত সময় পরে ভূমিতে পড়বে? তাহলে এই ফর্মেটটা ছিল কতটুকু সময় পরে পড়বে, তাই না? আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি, দেন ভূমিতে পড়লো, দুইটা কাজ। তাহলে কি উত্থান পতন দুইটা মিলে? তাহলে আমরা কিন্তু বলতে পারি এটা মান হচ্ছে 2u/g, তাই না? তাহলে ইউ এর মান কত? 19.6, আর জি এর মান কত ধরবো আমরা? 9.8 ধরবো। কেন? কারণ এই 9.8 এর ডাবলই তো হচ্ছে 19.6, তাই না? তাহলে জটিল হিসাবে যার দরকার লাগতেছে না, তার উত্তর হচ্ছে কত? 4। তাহলে এখানে কয়েকটা আমি কথা বলি। একটা বস্তু ঠিক যতটুকু সময় সে উপরে উঠবে ঠিক ততটুকু সময় পরে কিন্তু সে নিচেই নামবে। তার আমাকে এখন যেটা বললো এখানে থাকে যে একটা আমি নিক্ষেপ করছি, সে উপরে উঠছে এবং সেখান থেকে সে নিচে নামছে, এই দুইটা মিললে একত্রে আসলে কতটুকু সময় লাগছে। তোমার যদি উত্থানগান বলে ওই ক্ষেত্রে সূত্র হচ্ছে ইউ/জি, তোমার যদি পতনগান বলে এই ক্ষেত্রে উত্তর হচ্ছে কি ইউ/জি। তাহলে দুইটা মিললে বললে কি আসবে? এটা মাঝখানে প্লাস দিতে হবে না? প্লাস দিলে সেটা কি হয়ে যাবে? 2u/g তে কনভার্ট হয়ে যাবে। আশা করি ম্যাথগুলো বুঝছো। তো তোমাদের কাজ হচ্ছে এই ম্যাথগুলো খুব ভালো করে প্র্যাকটিস করা, যে স্লাইডগুলো আমি দিব পিডিএফ সেগুলো দেখা, এবং যে কোনো প্রবলেমে তোমাদের ভাইয়াকে এনি টাইম তুমি মেসেজ করতে পারো, বা তুমি গ্রুপে একটা নক দিয়ে দিলা যে ভাই আমি ম্যাথটা বুঝিনি। তো ভালো করে প্র্যাকটিস করো, জিএসটিতে একটা সিট তোমাদের লাগবেই, মাস্ট কাজ।